আমাদের কম্পিউটার নিয়মিত ব্যবহারের ফলে কিন্তু ধীরে ধীরে স্লো হয়ে যায়, যে কারণে আমাদের কম্পিউটার ব্যবহার করতে অনেক সমস্যায় পড়তে হয়। কিভাবে কম্পিউটার ফাস্ট রাখা যায় সেই বিষয়গুলোই দেখব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমতই আমরা দিস পিসিতে যাব। এখান থেকে যে কোনো ড্রাইভের উপর রাইট ক্লিক করে প্রপার্টাইজে যাব। দেন এখান থেকে জেনারেল সেকশন থেকে ডিস্ক ক্লিন আপ। তো এখানে গিয়ে আপনারা যে সবগুলো সিলেক্ট করে নিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের টেম্পোরারি ফাইল, লক্স ফাইল, রিসাইকেল বিন থাকে। আপনারা এগুলো সবগুলো সিলেক্ট করে ওকে করবেন, দেন ডিলিট ফাইলস। এভাবেই ডিস্ক ক্লিন আপটা করতে হয়। তো এটা নিয়মিত প্রসেস, আপনারা এগুলো মাঝে মাঝেই করবেন। স্টার্টআপ অ্যাপস এনেবল বা ডিসেবল করা। আপনার সিস্টেমে বোর্ডের গতি যদি কমে যায় তাহলে খুব সম্ভব স্টার্টআপ প্রোগ্রামই দায়ী। আপনারা নিয়মিত ব্যবহার করা প্রোগ্রামগুলোর জন্য এটি একটি ভালো সিস্টেম। এই প্রোগ্রামগুলো সিস্টেম স্টার্টআপের পরে ব্যাকগ্রাউন্ডে চলতে শুরু করে, ফলে কম্পিউটার পুরোপুরিভাবে চালু হইতে অনেকটাই সময় লেগে যায়। তাই অপ্রয়োজনীয় অ্যাপসগুলো বন্ধ করতে হবে। চলুন কিভাবে বন্ধ করে দেখে আসি। কিন্তু টাস্ক ম্যানেজারে যাবেন অথবা কন্ট্রোল শিফট এসকেপ বাটনের চাপেও আপনি শর্টকাটে যেতে পারেন। এখান থেকে স্টার্টআপে গেলে এখান থেকে আপনার যে অ্যাপসগুলো আপনার প্রয়োজন হয় না, আপনি এখান থেকে সিম্পলি এনেবল বা ডিসেবল করে দিতে পারেন। আপনার যে অ্যাপসগুলো প্রয়োজন নেই সেগুলো অবশ্যই ডিসেবল করে রাখবেন, কারণ স্টার্টআপের সময় অনেক টাইম নেই এগুলো লোড হতে। পাওয়ার অপশন চাইলে পরিবর্তন করতে পারেন, এতে করে আপনার কম্পিউটারের পারফরমেন্স অনেক বেড়ে যাবে। তো চলুন কিভাবে চেঞ্জ করে দেখে আসি। আমরা স্টার্ট মেনুতে যাব। স্টার্ট মেনুতে গিয়ে পাওয়ার লিখবেন, আমাদের পাওয়ার অ্যান্ড স্লিপ সেটিংস, অ্যাডিশনাল পাওয়ার সেটিংসে যাব। তো এখানে অনেকের হাই পারফরমেন্স থাকে, অনেকের থাকে না। যদি না থাকে, ক্রিয়েট এ প্ল্যান, এখান থেকে হাই পারফরমেন্স ইচ্ছে মতো একটা নাম দিয়ে সেভ করে নিতে পারেন। হাই পারফরমেন্সে দিলেন, একটা নাম দিলেন, নেক্সট, গ্রেট। এখান থেকে আপনারা যেটা সিলেক্ট করবেন, এখান থেকে হাই পারফরমেন্স আপনি সিলেক্ট করে রাখতে পারেন। তো আমি নর্মালি ব্যালেন্স ইউজ করি। টেম্পোরারি ফাইল ডিলিট করলে আপনার ডিস্ক স্পেস ফ্রি হয়, সফটওয়্যারে যদি কোনো সমস্যা থাকে সেগুলো সলভ হয় এবং আপনার কম্পিউটারের পারফরমেন্স বেড়ে যায়। আপনার কম্পিউটারের ওভারঅল পারফরমেন্স বেড়ে যায়। এই প্রোগ্রামগুলো খুব স্মুথলি রান করে। স্টার্ট মেনুতে যাব, দেখে রান লিখতে হবে। রানে গিয়ে আপনার এখান থেকে প্রিফেচ ডিলিট করবেন। প্রিফেচ বানানটা PREFETCH। এটা সিলেক্ট অল করবেন, কন্ট্রোল এ চেপে আপনি সব সিলেক্ট করে ডিলিট করে দেবেন। কিন্তু সব ফাইলগুলো ডিলিট হয় না, কিছু কিছু ফাইল থেকে যায়, আর এগুলো ডিলিট করার প্রয়োজনও নেই। তো এইভাবে আবার আমরা রানে যাব। রানে গেলে ট্যাম্প লিখব। আমার লেখা ছিল পূর্বেই TEMP, ট্যাম্প লিখে এখানে যা যা ফাইল আছে এগুলো ডিলিট করে দেব। সব ফাইলগুলো ডিলিট হবে না। এরপরে আমরা যাব পার্সেন্টেজ ট্যাব, সামনে পিছে পার্সেন্টেজ দিতে হবে। এটাও ডিলিট করব সব কিছু। এখান থেকে সবগুলো ফাইল ডিলিট হয় না, তো কিছু কিছু ফাইল থেকে যায়। আমি রিসেন্টলি ডিলিট করেছি, এই জন্য বেশি ফাইল জমে নাই। কম্পিউটারের গতি বাড়াতে চাইলে ডিস্ক ডিফ্রাগমেন্ট করতে পারেন। তো চলুন এটি কিভাবে করে আমরা দেখে আসি। এটা স্টার্টআপ মেনুতে যাবেন, এখান থেকে আপনারা লিখতে পারেন ডিফ্রাগমেন্ট অ্যান্ড অপটিমাইজ ড্রাইভস। এখান থেকে গিয়ে সবগুলো ড্রাইভ সিলেক্ট করে অ্যানালাইজ অল করবেন। এরপরে অ্যানালাইজ যখন হয়ে যাবে তারপরে হচ্ছে অপটিমাইজ অল করবেন। আমি করছি না, এটা করতে অনেক টাইম লাগে, এই জন্য প্রথমত আপনারা অ্যানালাইজ অল করবেন, দেন অপটিমাইজ অল করবেন। তো এটাই হচ্ছে ডিফ্রাগমেন্টের প্রসেস। পেজ ফাইল হচ্ছে হার্ড ডিস্কের একটা পার্ট যা উইন্ডোজ মেমোরি হিসেবে ব্যবহার করতে পারে। এটি উইন্ডোজ 10 বা 11-এ অটোমেটিক ম্যানেজ করার অপশন রয়েছে। এটি অন করতে পারেন পারফরমেন্স ইমপ্রুভমেন্টের জন্য। তো চলুন দেখে আসি কিভাবে করে এটা। আমরা প্রথমে স্টার্টআপ মেনুতে যাব। স্টার্ট মেনুতে এখান থেকে লিখব ভিউ অ্যাডভান্স ট্যাব থেকে পারফরমেন্সে যাব। এখান থেকে সেটিংসে যাব, এখান থেকে অ্যাডভান্সে যাবেন।
অ্যাডভান্সে গিয়ে চেঞ্জ করবেন এখানে। এই যে ভার্চুয়াল মেমোরি, এটা হচ্ছে অটোমেটিক, যদি আপনাদের সিলেক্ট করা না থাকে অবশ্যই এটা অটোমেটিক করে দেবেন, দিয়ে ওকে করবেন। আপনার কম্পিউটার রিস্টার্ট চাইবে, আপনার সময় সুযোগ মতো আপনি কম্পিউটারটা রিস্টার্ট দিয়ে নেবেন। অ্যাডজাস্ট ভিজুয়াল ইফেক্টস, যদি কম্পিউটারের সব ভিজুয়াল ইফেক্টগুলো বন্ধ করা হয় আপনার কম্পিউটার পারফরমেন্স অনেক বেশি ইমপ্রুভমেন্ট হবে। যতগুলো এখানে দেখিয়েছি তার মধ্যে এইটা যদি করেন সবচেয়ে বেশি পারফরমেন্স ইমপ্রুভমেন্ট হবে। আপনি ভিজুয়াল ইফেক্ট বন্ধ করতে পারেন। তো চলুন দেখে আসি ভিজুয়াল ইফেক্টগুলো কীভাবে বন্ধ করে বা পরিবর্তন করে। আবার স্টার্ট মেনুতে যাব, আবার সেম ভিউ অ্যাডভান্স সিস্টেম সেটিংয়ে যাব। এখান থেকে অ্যাডভান্স ট্যাবে গিয়ে পারফরমেন্সে যাবে, পারফরমেন্সেস সেটিংস। এখান থেকে আপনি এই যে দিতে অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স, এটা সিলেক্ট করলে এখান থেকে সব টিকমার্কগুলো উঠে যাবে। আপনারা এগুলো পড়ে দেখতে পারেন, যে আপনাদের যদি কোনোটা দরকার হয় আপনারা টিক দিয়ে রাখতে পারেন, দেন অ্যাপ্লাই করবেন। তো আমি করতেছি না, আমি এটা ইউজ করি। আপনারা এটা ইউজ করলে দেখবেন পারফরমেন্স অনেক বেড়ে গেছে। যেসব অ্যাপস আপনার প্রয়োজন নেই সেগুলো ডিলিট করে দিবেন, কারণ এগুলো সিস্টেমের জায়গা ব্যবহার করে এবং আপনার মেমোরি বা র্যাম ব্যবহার করে, ফলে আপনার কম্পিউটার কিন্তু স্বাভাবিকভাবেই স্লো কাজ করবে। চলুন এটা কিভাবে করে দেখে আসি। এখানে সরাসরি অ্যাপসে যেতে পারেন, অ্যাপস অ্যান্ড ফিচার্স। এখান থেকে আপনারা যেসব দেখবেন যে আপনার প্রয়োজন নেই সেগুলো কিন্তু আপনি ডিলিট করে দিতে পারেন, যেমন গুগল ক্রোম আনইনস্টল, আর আপনার যেটা প্রয়োজন নেই আপনি সেগুলো আনইনস্টল করে দেবেন। আপনার কম্পিউটার নিয়মিত ভাইরাস স্ক্যান করবেন। এক্ষেত্রে আপনার উইন্ডোজের ডিফেন্ডার বা কোনো পেইড অ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারেন, কোনো ফ্রি অ্যান্টিভাইরাসগুলো ব্যবহার করবেন। এতে করে আপনার কম্পিউটারের কিন্তু পারফরমেন্স কমে যাবে। আপনি মনে করবেন যে কম্পিউটার ফাস্ট হবে, ফাস্ট তো হবেই না, কম্পিউটার বরং আরও স্লো করে দিবে। তাই বাজারে বা অনলাইনে অনেক পেইড অ্যান্টিভাইরাসগুলো পাওয়া যায়, আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। তো কীভাবে ভাইরাস স্ক্যান করবেন এটা দেখাই দিই। আপনার কম্পিউটার উইন্ডোজ ডিফেন্ডারে যাবেন, এখান থেকে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন কুইক স্ক্যানটা দিতে পারেন। তো এটা রেগুলার প্রসেস, আপনারা মাঝে মাঝে এগুলো করবেন। আর এই প্রসেসগুলো নিয়মিত না করলেও উইকলি একবার করবেন, তাহলে আপনার কম্পিউটার অনেক ফাস্ট থাকবে। আপনার এসএসডি না থাকলে এসএসডি লাগিয়ে নিতে পারেন, এতে করে পারফরমেন্স আরও অনেক গুণ বেড়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনি ইতিমধ্যে আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং যদি কোনো সমস্যা ফেস করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।